আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রসনা রকমারিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চটপট মুরগির ডিম ভুনা দেখাবো আপনাদেরকে। এই জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে গেলে এতে আমি সয়াবিন তেল দেব ডিমগুলো ভাজার জন্য। আমি ডিমগুলো আগেই সিদ্ধ করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এবং প্রতিটা ডিম এভাবে করে সাইড থেকে এভাবে করে কেটে কেটে রেখেছি যাতে লবণটা ভালো করে এর মধ্যে ঢুকতে পারে। তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। আমি এই তেলটার মধ্যে মিক্স করে দেব। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে ডিমের মধ্যে। এখন ডিমগুলো এই তেলের মধ্যে আমি ছেড়ে দেব। ডিমগুলো খুব বেশি ড্রাই করে ভাজবো না, হালকা করে আমি ভেজে রাখবো। উপরে পাটটা শুধুমাত্র সামান্য একটু কালার আসলে আমি এগুলো নামিয়ে ফেলবো। আমি এখন এটা তুলে নেব, আর বেশি পরিমাণ ভাজবো না। এগুলো তুলে নিচ্ছি। একটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। যেহেতু এটা ভুনা করবো, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা খুব ভালোভাবে আমি ভাজবো। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে আসছে। এখন আমি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিলাম। একসাথে মিক্স করাই ছিল আদা রসুন। একটু মিশিয়ে এরপরে আমি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দেবো। হলুদের গুঁড়া যেহেতু আগে থেকেই কিছুটা হলুদ মিক্স করা ছিল এর মধ্যে, তাই আমি হলুদের গুঁড়া এখানে ব্যবহার করেছি আধা চা চামচের মতো। আর মরিচের গুঁড়া 1 চা চামচ। মরিচের গুঁড়া আপনারা চাইলে যদি আরও ঝাল কেউ পছন্দ করেন ঝাল দিতে পারেন, তবে হলুদের গুঁড়া যতটুকু দিয়েছি সেটাই এনাফ। এখন আমি জিরা গুঁড়া দিচ্ছি আধা টেবিল চামচের মতো। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ এবং আধা কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি তেজপাতা দিব 2-3টা। মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, এবারে তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দেব। মিশিয়ে নেব সুন্দরভাবে। এরপরে আমি যতটুকু ঝোল রাখতে চাই সেই পরিমাণ পানি আমি দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু এটা একটা ভুনা, তাই আমি খুব বেশি পরিমাণ পানি দেবো না, ডিম তো সেদ্ধ হওয়াই আছে। দু মিনিটের মতো মশলার সাথে ডিমটা একটু আমি কষাবো সাথে।
ভাবে কষে গেছে, আমি হাফ কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচ খালি করে দিতে পারেন, তাহলে আর একটু ঝালের পরিমাণ বাড়বে। আমি খুব একটা ঝাল করব না, তাই আমি গোটা কাঁচামরিচই দিয়ে দিয়েছি। আমি কিছুটা সময়ের জন্য আমি এটা ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে নিলাম। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আমি আগে কিছুটা বেরেস্তা করে রেখেছিলাম, এখন আমি নামানোর আগে একটু বেরেস্তা দিয়ে দিব, তাহলে টেস্টটা খুব সুন্দর আসে। এটা অপশনাল, এটা স্বাদ কিছুটা বাড়ানোর জন্য এবং দেখতে ভালো লাগার জন্য দেওয়া। এটা আপনারা স্কিপ করতেও পারেন এবং দিতেও পারেন। আমি এবার নামিয়ে ফেলবো। দেখুন চটপট রেডি আমার ডিম ভুনা রেসিপি। খুব সহজে এবং খুব মজাদার ভাবে এভাবে আপনারা তৈরি করে ফেলতে পারেন অল্প সময়ের মধ্যে, এবং বাড়িতে গেস্ট আসলেও আপনারা চট করে এটা তৈরি করে কিন্তু দিতে পারেন। খেতে অসাধারণ লাগবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।